নে ধর্ষক সিরেখা এই বাংলার মানচিত্র। ৯ বছরের শিশু হাফসা লজেন্সের লোভ দেখিয়ে পাশে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ কেমন বাংলাদেশে বসবাস করি আমরা, যেখানে ছোট্ট ৯ বছরের একটি শিশু বাচ্চা নিরাপদ নয়? এ কেমন স্বাধীনতা, এ কেমন স্বাধীনতা? এই দেশে ধর্ষকের কি বিচার কোনোদিন হবে না? কেউ করতে পারবে না? দর্শক, পাবনা জেলায় এই ঘটনাটি ঘটেছে। বিচারের আশায় মানববন্ধন করছেন এলাকার মানুষ। পাবনার শালগাড়িয়া সর্দারপাড়ায় এই ঘটনাটি ঘটে। শিশু বাচ্চাকে লজেন্সের লোভ দেখিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা, নিয়ে ধর্ষণ পর মুহূর্তে গলা টিপে হত্যা করে। বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ, মানববন্ধন শুরু করে রাস্তায়। কিন্তু এই মানববন্ধন আর কতদিন হবে এই স্বাধীন বাংলাদেশে, যেই দেশে ধর্ষকের বিচার পাওয়া যায় না, ধর্ষক বুক ফেলিয়ে ঘুরে বেড়ায় সমাজে? এই দেশে আর কি আশা করা যায়? এই দেশে নিরাপদকে আমি, আপনি এবং ৯ বছরের একটি শিশু বাচ্চা যদি এই দেশে নিরাপদ না হয়, তাহলে নিরাপদটাকে? কিছুদিন আগে আসিয়ার যে ধর্ষণ দেখেছেন, এটির বিচার কতটুকু সম্পূর্ণ হয়েছে? এরকম হাজার আসিয়া, শত শত হাফসার ধর্ষণের বিচারও এখনও পড়ে আছে ওই রাজপথে। তাহলে কি আমরা ভাববো এই দেশের কোনো বাপ মা নেই? এ কেমন দেশে বসবাস করি আমরা, যে দেশে ধর্ষকের কোনো বিচার হয় না? ধর্ষক ধর্ষণ করেছে, হত্যা করেছে শিশুটিকে, বুকের পাঁজর ভেঙে যাচ্ছে। ছোট্ট মানুষটিকে কিভাবে রুচি হয় ধর্ষণ করে তাকে হত্যা করা? এই হত্যাকারী যদি সঠিক বিচার না করা হয়, এরকম হাজার হাফসা, এরকম হাজার আসিয়া, তাদেরকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দেওয়া হবে। এটাই কি বাংলাদেশ? এটাই কি বাংলাদেশে ছিল মোটিফিকেশন? আর কত রাস্তায় স্লোগান দিয়ে ধর্ষকের বিচার চাইবে? কারো কি টনক নড়ে না? এই বাংলাদেশের বিচারকের কি টনক নড়ে না? এই বাংলাদেশের রাষ্ট্রপতির কি টনক নড়ে না? এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর, প্রধান উপদেষ্টার কি টনক নড়ে না? এই ধর্ষকের বিচার যদি একজনের করা হয়, তাহলে পুরো বাংলাদেশের মানুষ বুঝতে পারবে ধর্ষণের কি যন্ত্রণা। তাই আসুন, আমাদের এই দেশটিকে ধর্ষণ মুক্ত করতে চাইলে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলি। দর্শক, ভিডিওটি সবাই শেয়ার করে সামাজিক টিভির পাশে থাকবে।